অ্যাসপারেন্ট ওডেসিতে আপনাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমরা সুবিদ দাস স্যারের যে সিরিজটা চালাচ্ছিলাম সেখানে অলরেডি আমরা 50টা অঙ্ক করে ফেলেছি দ্বিতীয় খণ্ডে। যারা দেখোনি প্রিভিয়াস ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখো, প্রপার প্লেলিস্ট বানানো আছে, অনেক ভালো ভালো অঙ্ক আছে ওগুলোতে। আজ আমরা 51 থেকে শুরু করব আর কি। আর যাদের এই রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাই বেসিক থেকে অসুবিধা, প্রথম খণ্ডে যেখানে এই মানে কীভাবে রেশিওগুলো আসে, কীভাবে সেগ্রিগেট করা হয়, সেগুলো সব প্রথম খণ্ডে করানো আছে। আর দ্বিতীয় খণ্ডে তোমার নর্মাল অঙ্কগুলো আছে, ওখানেও অঙ্ক আছে প্রায় 60টার উপরে। ওই খণ্ডটা আগে দেখে এসো, তারপরে এইটা দেখো। ওকে, চলো শুরু করি। আর যাদের অঙ্কের সলিউশনের পিডিএফ দরকার হয়, ডিসক্রিপশান থেকে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে নিতে পারো, অথবা এই নামটা সার্চ করেও টেলিগ্রামে যেতে পারো, বা কিউআর কোড স্ক্যান করেও তুমি টেলিগ্রামে গিয়ে মানে জয়েন হতে পারো ওখানে পিডিএফের জন্য। চলো নেক্সট কি বলছে আজকে 51 নম্বরে। 8,607 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত? এটা প্লট মেথডে করো। প্রতিবার যেমন আমি সময় দিই 40 সেকেন্ড, তারপরে করে দেবো। দেখো কি বলেছে, এ বি সি এর মধ্যে ভাগ করেছে, তাহলে আমি লিখে নিই এ বি সি। কি বলেছে, এ যদি 1 টাকা পায়, আমি পয়সাতে করছি কারণ পয়সা হিসাবটা সুবিধা হবে। এ যদি 1 টাকা পায়, বি পাবে 90 পয়সা। 1 টাকা মানে কি, কত আমার 100 পয়সা, তাহলে বি 90 পয়সা পাবে। এবার কি বলছে, বি যদি 1 টাকা পায় মানে বি যদি 100 পয়সা পায়, তাহলে সি পাবে তোমার 110 পয়সা। তাহলে প্লট মেথডে নর্মালি আমরা এখানে একটা মানে ওর পাশে যেটা বসি সেটা বসাই, আর এইদিকে আমি 100 বসাবো। ওকে, এরপর তাহলে তুমি ওই শূন্য শূন্যগুলো কাটা যায়, দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এই একটা একটা কাটা গেল, এইদিকের একটা কাটলো, এইদিকের একটা কাটলো, আর এদিকের একটা কাটলো। তাহলে আমার কি পড়ে রইলো, 100 গুণিত 1 মানে 100 ইস ডু, এই শূন্যটা কাটা গেছে, হ্যাঁ, 90, আর এটা হচ্ছে 11×9=99। এটা হচ্ছে ওদের মানে অনুপাতটা আর কি, এই অনুপাতে ভাগ হয়েছে। তাহলে বি এর পরিমাণটা বলেছে, বি এর পরিমাণ হচ্ছে 90, আর এই তিনটা যোগ করো, 199 এর সাথে যোগ করলে হয় 199, তার সাথে তোমার মানে 290, 289 পয়সা। আর এইটা হচ্ছে টাকায় আছে, তাহলে এইটাকে আমি পয়সায় করবো। 8,000 এই 86,700, এটাকে আমি পয়সায় করলাম, মানে কি 100 পয়সা দিয়ে গুণ করলাম। এরপর এটা টাকায় বলেছে, তাহলে আমি 100 দিয়ে ভাগ করে দেবো। আবার কি আছে দেখো, দুটো শূন্য এখানে কাটলো, দুটো শূন্য এখানে কাটলো। এটা কিভাবে কাটবো, দেখো 9 ইউনিট ডিজিট 9 আছে, এখানে 7 আছে। 9কে কত গুণ করলে আমি ইউনিট ডিজিটে 7 পাবো? দেখো 9কে 9 9 আছে, হচ্ছে না। 9 দুগুণে 18, শেষে 8 থাকছে, হচ্ছে না। কিন্তু 9 3 27, 3 দিয়ে গুণ করলে দেখো তোমার 7 আসবে ইউনিট ডিজিট। তাহলে আমি 3 দিয়ে একবার গুণ করে দেখে নিই। এখানে প্রথমবারের জন্য আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু প্রতিবার আমি কিন্তু ইউনিট ডিজিট হিসাব করে বেরিয়ে যাবো। 9×3 = 27, 7 হাতে রইল 2, 8×3 = 24, আর 2 26, 6 হাতে রইল 2, 3 2 6 আর 2 8, 867 চলে এসছে। তাহলে এটা 3-এ যাবে, 300। তাহলে কি 9×3 = 27, 3টা শূন্য, 27,000 টাকা। 27,000 হচ্ছে উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল এইভাবে। চলো নেক্সট। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, এবং 5 বছর পরে বয়সের অনুপাত হবে 2:3। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? করো। এই অঙ্কগুলো প্রচুর আসে, এটা একটা ওই ক্রস প্রোডাক্ট শর্টকাট দেখাবো, তাতেই সব হয়ে যাবে।
10 বছর আগে অনুপাতটা কত ছিল? রাম আর রহিম, 10 বছর আগে অনুপাত ছিল 1:3। দেখো 10 বছর থেকে আমি বর্তমানে বয়সে আসতে গেলে আমার কত 10, বর্তমানে তো অনুপাত কিছু বলেনি, এই অনুপাতটা আমাকে বার করতে বলেছে তাদের বয়স কত হবে। এরপরে কি 5 বছর পরে, মানে এর থেকে আরও 5 বছর পরে এর বয়সের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে আমার 15 বছর। তাহলে এইটাকেই আমি এই প্লটে লিখি, দেখো 1:3 আমি এখানে রাম লিখছি, আরেকবার রহিম সুবিধার ক্ষেত্রে। আর 15 বছর পর, মানে 10 আর 5 15 বছর বয়স হচ্ছে 2:3। তাহলে এরও 15 বছর, এরও 15 বছর। এরপরে ক্রস প্রোডাক্ট দেখো, আগেও 2-3টা অঙ্কে ক্রস প্রোডাক্ট দেখেছি, সেইভাবে ক্রস প্রোডাক্টটা দেখতে থাকো। এইটার সাথে এইটার, এইটার সাথে এইটা, 3 দুগুণে 6 আর 3 একে 3, 6 - 3 ডিফারেন্স কত? ডিফারেন্সটা হচ্ছে 3। এবারে 15 দুগুণে 30, 15 3 45, ডিফারেন্স কত? 30 আর 45-এ 15, 3 সমান 15, 1 সমান 5। তাহলে এই অনুপাতটা কত? এটা সমান হচ্ছে তোমার 5, আর এটা হচ্ছে তোমার 5 3 15। তাদের বর্তমান বয়সের অনুপাত এইটাই যেটা বেরিয়েছে 5:15, 5 বছর 15 বছর, এটা 10 বছর আগে তাদের বয়স ছিল। তাহলে প্রত্যেকের সাথে 10 বছর যোগ করলে আমি বর্তমান বয়সে আসবো এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটায় আসতে গেলে এর সাথেও 10 যোগ করলাম, এর সাথেও 10 যোগ করলাম, 10 আর 5 15 আর 25, কাটাকাটি করো, 5 3 15, 5 5 25, 3:5 হচ্ছে সঠিক উত্তর, 3:5। বোঝা গেল? এইভাবে আমি প্রত্যেকবার এতটা লিখবো না, আমি এইবারেই জাস্ট লিখলাম আর কি বোঝানোর ক্ষেত্রে। ওকে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলো করো। দেখুন সেম টাইপের, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? করো। দেখো দুই ব্যক্তির বর্তমান বয়স ধরি, এটা তোমার প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি। তাদের কি বয়সের অনুপাত কত ছিল? 5:7 বর্তমান বয়স। তো বর্তমানটা বার করতে বলেছে, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে 16 বছর আগে বয়স ছিল কত? 3:5। তাহলে 16 বছর আগে মাইনাস দেখছি, মানে এটা আগের ইয়েতে আমি, তুমি এটা মাইনাস প্লাসের সাথে চিহ্নতে কোনো তোমার ইয়ে আসে না অত, মানে এরপরে ক্রস প্রোডাক্টটা মারো, কী হবে? 5 5 25, 7 3 21, 25 থেকে 21 বিয়োগ করলে আমার কত থাকে? 4, 4 রেশিও। এটা কি 16 3 48, 16 5 80, 48 থেকে 80 বিয়োগ করলে হয় 32। তাহলে 4 রেশিও সমান 32 হলে 1 রেশিও সমান 4 8 32। তাহলে বর্তমান বয়স 5 রেশিও সমান কত? 8 5 40, আর এটা হচ্ছে 8 7 56, এই 56, 8 7 56 বছর বয়স। দাঁড়াও আমি এটা ভালো করে 6টা লিখি, না হলে অনেকের অসুবিধা হবে। 8 7 56, তাহলে কত? 40 আর 56 কোন জায়গায় আছে? অপশন সি, 40 বছর আর 56 বছর। বোঝা গেল? একদম ইজি। এই লিখে লিখে এক্স ধরে করতে গেলে ভোর হয়ে যাবে অঙ্ক, এই ক্রস প্রোডাক্টটা তোমাকে শিখতে হবে আর কি। নেক্সট, 4,500 টাকাকে এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে এমনভাবে ভাগ করা হলো, তাহলে সি কত পাবে? ওরে বাবা, এত সোজাটা এই জায়গায় দিয়ে দিচ্ছে। প্রথমে লিখে লিখে করিয়েছি যখন প্রথম দিকের অঙ্ক করছিলাম, এরপর আর লিখবো না, এরপরে ডাইরেক্ট নামাবো, আর পরীক্ষার হলে যেভাবে নামবে আর কি।
দেখো সি এর অনুপাতটা বলেছে, সি এর অনুপাত কত 4, আর এই তিনটা যোগ করলে কত হয়, 4 আর 3 7 আর 2 9, 4500, 9 5 45, 500, 5 4 20, 2000 টাকা। সি এর পরিমাণ হচ্ছে 2000 টাকা, বুঝা গেল? একদম সোজা। নেক্সট, এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ টাকা পায়। 3000 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলে এ কত টাকা পাবে? করো। এটাও শুধু ওই প্লটে ফেলে সাজানো। অনুপাতটা বার করা, এই অনুপাত বার করানোটা তোমার প্রথম খণ্ডে দেখানো হয়েছে আর কি। দেখো নর্মাল লেখো এ বি সি, এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে বি যদি 1 টাকা পায় এ পাবে হচ্ছে 2 টাকা, এ বি এর দ্বিগুণ টাকা পায়। এবার বি সি এর 1/3 অংশ টাকা পায়, সি এর 1/3 অংশ। আচ্ছা সি যদি আমার এখানে 3 টাকা পায় তাহলে বি কত পাবে? 1/3 হলে 1, তাহলে সি যদি আমি 3 টাকা পাই বি পাবে আমার 1 টাকা। এবারে পাশাপাশি লেখো 2:1:3, এটা হচ্ছে তাদের অনুপাতের ভাগ। তাই 3000 টাকা, 3000 টাকা এ কত টাকা পাবে? এ পাবে 2 এর অংশ, 2 অংশ, 3 এ 3 এ 6, 2 এর 1 3 6 ইন্টু 3000, 6 1 6 5 30, 500, 1000 টাকা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, শুধু প্লটে ফেলে সাজানোর নাম। নেক্সট, একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 অংশের সমান, তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? করো। ছাত্র ও ছাত্রী কি বলেছে? ছাত্রছাত্রী মানে বয় আর গার্ল। কি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, গার্লসের 10%, আর ছাত্রদের 1/20। যারা আপনার কাছে পার্সেন্টেজ পড়েছ, 1/20 পার্সেন্টেজ কত হয়ে জানো? 5%। যদি না জানো পার্সেন্টেজেরও করানো হয়েছে, সেখান থেকে দেখো 5%। 1/20 মানে হচ্ছে 5%। তাহলে কি এই পার্সেন্ট কাটলো, 5 1 5, 5 2 10। বয় এবং গার্লসের অনুপাত 1/2 অংশ, 1:2। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কিচ্ছু নেই, শুধু সমানে সাজানো আর কি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এরকম অঙ্ক চোখে দেখে হবে। নেক্সট, এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন 1:3, 1/3:1/4 1/5 অনুপাতে ভাগ করে দিল, তাহলে সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে? করো। জাস্ট এটা এলসিএম নিয়ে কাজ করা, বলে দিলাম না, করো তবুও। দেখো শুধুমাত্র অনুপাতটাকে বার করা, এ বি সি এবং ডি 1/3, 1/4, 1/5, 1/6, এই নিচে যে হরগুলো আছে তার আমাকে লসাগু নিতে হবে।
তাহলে চলো একটু লসাগুটাও তোমাদেরকে শেখানো যাক, কীভাবে লসাগু নেয়। লোয়েস্ট কমন ফ্যাক্টর মানে এলসিএম। প্রথমে কি দিয়ে যাব, আমি 2 দিয়ে যাক না, 3, 2 দুগুণে 4, 5, 2 3 6, 3 দিয়ে 1কে 2, 5, 1 হয়ে গেছে, আর কিছু নেই। বা তুমি এইটা 2 যদি হয় 1, 1, 5, 1, 5 যদি হয় 1, 1, এই 1 আর 1, 5 দুগুণে 10, 10 3 30, 30 দুগুণে 60। তাহলে প্রত্যেকটাকে আমি 60 দিয়ে গুণ করব। এটাকেও 60, এটাকেও 60, এটাকেও 60। ইসডুগুলো দিয়ে দিই, না হলে অসুবিধা হবে। এটা যদি 60 কত হয়, 20তে হবে। এটা যদি কত হয় 15 4 60, হ্যাঁ এটা হচ্ছে 12 5 60, 6 10 60। তাহলে সর্বনিম্ন কটি, মানে এই অনুপাতটা আছে, তাহলে এইগুলো শুধু যোগ করলে উত্তরটা হয়ে যাবে। কত হচ্ছে 20 আর 10 30, 30 আর 12তে হচ্ছে তোমার 42, 42 আর 5 47, 47 আর 10 হচ্ছে তোমার 57। সর্বনিম্ন 57টি পেন থাকলে তাহলে তুমি সবাইকে ভাগ করতে পারবে, সর্বনিম্ন বলেছে এটাই। নেক্সট, 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3 এবং বি ও সি এর টাকার অনুপাত 4:5 হয়, তাহলে এ বি সি এর টাকার পরিমাণ কত করো। ওরে বাবা, শুধু প্লটে ফেলে করা, আর কিচ্ছু নেই অঙ্কটায়। দেখো এইরকম সহজ অঙ্ক কিন্তু পুলিশের পরীক্ষায় আসে, পুলিশ আর রেলের পরীক্ষাতে বা ক্লার্কশিপে। খুব বেশি টাফ আসবে না, ওর জন্য সিজিএল আছে টাফ দেওয়ার জন্য। সিজিএলও টাফ আসে না, কিন্তু দু একটা টাফ আসে আর কি, প্র্যাকটিস করলে ওগুলোও হয়ে যায়। কঠিন পরীক্ষার জন্য পরীক্ষা আছে তো অঙ্কর জন্য, আইআরআই আছে, আইবি আছে, সিজিএল আছে অঙ্ক টাফ দেওয়ার জন্য। এইগুলোতে আসবে না, এগুলোতে এইরকম সহজ অঙ্কই আসবে। এইগুলো একটু শিখে নাও, বারবার প্র্যাকটিস করো। এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, অনুপাতটা প্রথমে করি। এ ইজ টু বি ইজ টু সি। কি বলেছে, এ ও বি এর টাকার অনুপাত 2:3, বি ও সি এর টাকার অনুপাত 4:5। এখানে 4 প্লটে যেমন হয় পাশাপাশি বসে। 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15। তাহলে কি বলেছে, এ বি সি এর টাকার পরিমাণ কত। টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমার এই 12 আর 8 20, 20 35, 35 রেশিও সমান হচ্ছে 700 টাকা। 1 রেশিও সমান 35 দুগুণে 70, 20। তাহলে এটার সাথে 20, এটা যদি 20 হয়, 8 দুগুণে 16, 160। কোন অপশানে 160 আছে, দেখো একটা অপশানে 160 আছে। আর আমি বাকিগুলো করবোই না, সময় বাঁচাবো। পরীক্ষার হলে এইভাবে সময় বাঁচিয়ে বেরোবো, বুঝতে পারলে। যদি তোমাদেরকে দেখানোর জন্য যদি মনে হয় যে ভুল, দ্বিতীয় অপশান একটা টেস্ট করি, 12 দুগুণে 24, 240। দেখো দুটো অপশান টেস্ট করলাম, আর দেখারই কোনো দরকার নেই। চলো নেক্সট, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং মাসির ব্যয়ের অনুপাত হচ্ছে 4:3। উভয় মাসে প্রত্যেকে 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত করো। এটা তো আগের দিন করিয়েছি অনেকগুলো, এই টাইপটা 2টো না 3টা করালাম যে। দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত হচ্ছে 6:5। মাসিক ব্যয়ের অনুপাত, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে ব্যয়, 4:3। প্রত্যেকে সেম সঞ্চয় করে। কত সঞ্চয় করে, এ 400 টাকা করে, এও করে 400 টাকা। এরপরে ক্রস প্রোডাক্ট চালাও, আগের দিন তো ক্রস প্রোডাক্ট দেখালাম তোমাদেরকে। 6 3 18, 5 4 20, 20 18 রেশি হচ্ছে 2, মানে অন্তর হচ্ছে 2। 4 4 16, 1600 আর 4 3 1200, 1600 - 1200 হচ্ছে 400।
2 রেশিও সমান 400, 1 রেশিও সমান হচ্ছে তোমার 200। তাহলে সমষ্টি কত? 6 আর 5-এর সমষ্টি হচ্ছে আমার 11। আয়ের সমষ্টি বলেছে না, হ্যাঁ 11, 11 গুণিত 200, 11 দুগুণে 22, 2200 টাকা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আগের দিন অনেকগুলো করেছি, আজকে আবার একটা করালাম। নেক্সট, 76 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে তাদের টাকার অনুপাতটা কত হবে? করো। ওই সাজানো, শুধুমাত্র অনুপাতটা সাজালে অঙ্কগুলো হয়ে যাবে। এটা রেশিও প্রপোর্শন, এখানে খুব কঠিন আসে না, খুব সহজ চ্যাপ্টার। আর তোমার একটু পড়েই একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই এই চ্যাপ্টার থেকে খুব সহজে নাম্বারটা চুরি করা যায় আর কি। দেখো, এ বি এর মধ্যে সি এর মধ্যে ভাগ করা হলো। এ বি সি কি বলেছে? এ বি এর থেকে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। ধরি সি পায় আমার এক্স টাকা, তাহলে বি ক টাকা পাবে? তার থেকে 6 টাকা বেশি পাবে, এক্স যুক্ত 6। এরপরে কি বলেছে? বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, এর থেকে 7 টাকা বেশি এক্স প্লাস 6, তাহলে এ কত পাবে? এক্স প্লাস 6 যুক্ত 7, 6 আর 7 তোমার হচ্ছে 13। এ পায় এক্স প্লাস 13, এ পায় এক্স যুক্ত 6 আর এ পায় এক্স। তাহলে তাদের টাকার অনুপাতটা কত হবে? 76 টাকা ভাগ করছে, তাহলে এক্স এর মানটা আমাকে আগে বার করতে হবে। 3টা এক্সে যোগ করলে 3x আর 16 এই 13 আর 6 হয় 19x। 19x সমান হচ্ছে 76। 3x সমান হচ্ছে এইটা বিয়োগ করে গেলে হচ্ছে তোমার 9, 9 আর 6 মানে 9 5 15, 19 আছে না, ঠিকই কিছু করেছি। তারপর 10, 11, 12, 13, 14, 15, 16। আচ্ছা 7 দিতে, 7 2 5 57, 3 দিয়ে কাটো আর 19 3 57, তাদের নামটা মুখস্থ আছে, 19-এ কাটবে। দিয়ে কি বলেছে? তাদের টাকার অনুপাতটা কত হবে? এক্স সমান যদি 19 হয় তাহলে আমার এ বি সি এর টাকার অনুপাত, এ বি সি, সি পাবে আমার 19 রেশিও, আর এটা 19 আর 6 এদিকে হবে 25 রেশিও, আর এটা 19 আর 13-তে হবে তোমার 32 রেশিও। কোন 32, 25, 19? অপশন বি। একটা করলেই দেখালেই হয়ে যেত, আমি অপশানটা দেখলাম না, 19 দেখলে আমার চলে আসতো আর কি। নেক্সট, এ ও বি এর বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে তাদের বর্তমান বয়স কত? আজকে দুটা করালাম, সেমভাবে করো, সেম আজ করালাম দুটো। এ বি বয়সের অনুপাত কত? 3:1। 15 বছর পর বয়সের অনুপাত কত হবে? 2:1। কত? 15, 15। ক্রস প্রোডাক্ট লাগাও, 3 1 3, 2 1 2, ডিফারেন্স হচ্ছে 1। 15 দুগুণে 30, 15 1 15, ডিফারেন্স হচ্ছে তোমার 15, 1 হচ্ছে 15। তাহলে তাদের বর্তমান বয়স, এটা বর্তমান বয়সের অনুপাত। 15 3 45 আর এটা হচ্ছে 15। 45 বছর আর 15 বছর, এইটা অপশন এ। বোঝা গেল? নেক্সট, 2610 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 0.5, বি এর 0.6 এবং সি এর 7.5 হয়। তাহলে সি কত টাকা পাবে? শুধুমাত্র অনুপাতটা করা, প্লটে ফেলে অনুপাত করা, আর কিচ্ছু নেই।
দেখো এ এর মানে কি গুণিত, সিম্পলিফিকেশানে জানি আমরা, তাহলে এ এর 0.5, তাহলে আমি 0.5 এ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, এর মানে গুণ। এটাকে আমি 0.6 বি লিখতে পারি, এটাকে আমি 0.75 সি লিখতে পারি। এরপরে কি বলেছে, বলেছে যে তোমার এটার অনুপাতটা ভাগ করতে হবে। এরকম যখন অনুপাত থাকে আমি প্রত্যেকটাকে আমি 100 দিয়ে গুণ করছি, আমি অনুপাতের আমি 100 দিয়ে গুণ করতে পারি। এটাকে 100 দিয়ে গুণ করলে কি হবে, 50 হবে, 50 এ। এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 60 বি, এটাকে হবে তোমার 75 সি। এরপরে তোমার কি হয়, যখন আমরা এরকম বলেছিলাম এদের প্রত্যেকের তোমার এলসিএম যেটা হবে, এলসিএমটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে। এই সবগুলোর এলসিএম কত হবে, 75, 60 আর 50, এর এলসিএম 150 হবে না, 150 তো 60 দিয়ে যাচ্ছে না, 300 হবে। এদের এলসিএম হচ্ছে 300, তাহলে প্রত্যেকটাকে তুমি 300/50 করো, 300/50 এ, 300/60 এ লিখে দিচ্ছি, প্রথমবারটা লিখে দিচ্ছি, না আগেও করিয়েছি, তবুও একবার লিখে দিচ্ছি, 300/75 সি। মানে এবিসি না লিখলেও তোমার চলবে, কারণ এবিসির অনুপাতটা এরপরে বের হয়। এইভাবে খণ্ড 1-এ করিয়েছি। 50 কত, 6, বি 6×5 = 30, আর সি হচ্ছে 75 4-এ। ঠিক আছে, তাহলে সি কত টাকা পাবে, টোটাল 2610 টাকা, তাহলে সি পাচ্ছে আমার 4 টাকা, 6 আর 5-এ 10, 15, তোমার 2610। কাটাকাটি কিসে যাবে, 3 দিয়ে কাটি, এটা 3 দিয়ে যাবে, 6 আর 2 8, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 5-এ 15, 3 7, 3 8-এ 24, 2 দিতে 3 7-এ 21, 5 দিয়ে যাবে, 5 1-কে 5, 3 3 10 37 হচ্ছে, 5 7-এ 35, 5 4-এ 20, তোমার কত হচ্ছে, 4 4-এ 16, শেষের অঙ্কটা 6 থাকবে, ইউনিট ডিজিট 6 মানে 696 হবে। আমি পুরো ক্যালকুলেশনটা করবো না, তবু তোমাদের সাথে করছি না। 4 4-এ 16, হাতে রইল 1, 7 4-এ 28, আর 1-এ 29, 9, হাতে রইল 2, 4 2-গুণে 4 1-এ 4, আর 2 হচ্ছে 6, 696। আমি ইউনিট ডিজিট দেখলাম, কেন কি এই 4-এর সাথে 4 গুণ করলে তোমার 16 হয়, তাহলে 16 শেষের সংখ্যাটা 6, তাহলে এখানে আমার একটা অপশানই 6 আছে, সেটা হচ্ছে এইটা। এইভাবে অঙ্কগুলো হয়। নেক্সট, ক্যালকুলেশন কম করা, মানে তোমার সময় কম লাগানো, পরীক্ষার হলে এইভাবেই করতে হবে, তুমি সব অঙ্ক তোমার ক্যালকুলেশন করতে হবে না। নেক্সট, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় থেকে পরিত্যাগ করে তবে অনুপাত কত হবে, অনুপাত হয় 6:7, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, করো। দেখো ছাত্র ও ছাত্রী মানে বয় এবং গার্ল, সরি, 4:5। কি বলেছে, যদি 100 জন পরিত্যাগ করতো, মানে গার্লস যদি আমার 100 জন বেরিয়ে যেত, আমার অনুপাতটা হতো 6:7। এখানে একটা জিনিস দেখো, আমার গার্ল বেরিয়ে যাচ্ছে মানে মেয়েরা কমে যাচ্ছে, কিন্তু ছেলের সংখ্যা তো আমি কোনো কিছু কমছে বা বাড়ছে কিছু হচ্ছে না, তাহলে আমাকে ছেলের সংখ্যাটা সেম রাখতে হবে। তাহলে এখানে 6, এখানে 4 আছে, আমাকে সেম কী করে রাখবো, এইটাকে আমি 2 দিয়ে গুণ করি, 12 হয়ে যাবে। তাহলে এই তোমার 4 3 দিয়ে গুণ করব, আর এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে আরেকবার লিখি এখানে আমি, বয় এবং গার্ল কত, 4 3-এ 12, আর এটাকে 5 3-এ 15 হয়, 6 2-গুণে 12, এটা 7 2-গুণে 14 হয়। দেখ এরপরে কি বয়ের সংখ্যাটা আমার সেম হলো, তাহলে গার্লের সংখ্যাটা 15 থেকে 14 হচ্ছে, কমছে কত, 1 রেশিও। এই 1 রেশিওর ভ্যালু আমার বলা আছে 100। তাহলে কি বলেছে, ছাত্র সংখ্যা কত, 100 মান যদি 100 হয়, ছাত্র সংখ্যা হচ্ছে 1200। অপশন কত, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আগেও করিয়েছি এই টাইপের, ওই চিনি জলের কিছু একটা ছিল সম্ভবত অঙ্ক। চলো নেক্সট, 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে, করো। শুধু রেশিওটাকে সমান করে করে আনা, আর কিছু নেই।
দেখো 3 জনের মধ্যে ভাগ করছে, 3/5:2:5/3। এদের এলসিএম নাও না, 5 আর 3 কত হয় 15, তাহলে এটাকেও 15 দিয়ে গুণ করো, এটাকেও 15 দিয়ে গুণ করো, আমার নর্মাল অনুপাতে নিয়ে আসা, 5 3 15, 3 3 9, 15 দুগুণে 30, 3 5 15, 5 5 25। এরপরে কি বলেছে দ্বিতীয় জন, মানে দ্বিতীয় জন ভাগে আছে 30, আর এটা হচ্ছে তোমার 55, 55 আর 9 হচ্ছে 64 অনুপাতটা। এর ভ্যালু বলেছে আমার 64, 64 সে কাটালো 100-তে 3000। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? কিচ্ছু নেই, শুধুমাত্র অনুপাত থেকে ফেলা, অনেকবার হলো এই অঙ্কগুলো। নেক্সট, মাতা ও কন্যার বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের অনুপাত হয় 4:1, তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে? করো, এক টাইপ, সেম টাইপ। এটা তো সহজে করো, এটা তো 15-20 সেকেন্ডের মধ্যে করো। স্পিড না আনলে হবে না চাকরি, মেনে নাও, স্পিডটা আনতে হবে। প্রথমবার করছো যাদের ঠিক আছে, দ্বিতীয়বার এই অঙ্কগুলো বারবার রিভাইজ করো, টেলিগ্রাম থেকে পিডিএফ নাও, না দেখে সলভ করার চেষ্টা করো, না পারলে এসে আবার ভিডিও দেখো, একদম থাম্বনেলেও দেখা আছে যে কোন অঙ্কটা কোন জায়গায় আছে। বোঝা গেল? দেখো কি বলেছে, মাতা, মাদার্স, আর কন্যাটাকে আমি দেখছি তোমার ডটার। মাদার্স এবং ডটারের বর্তমান বয়সের অনুপাত 7:1, 5 বছর পর তাদের অনুপাত হবে 4:1। 5 বছর, 5 বছর পর বলেছে, তাহলে এটা 5, সরি এটা 5, হ্যাঁ। এরপরে ক্রস প্রোডাক্ট লাগাও, আজকে এই নিয়ে 4টা করলাম এই টাইপের। 7 1 7, 4 1 4, ডিফারেন্স কত? 3। 5 4 20, 5 1 5, ডিফারেন্স কত? 15। 3 ভ্যালু হচ্ছে, 1 ভ্যালু হচ্ছে 5। এবারে ডিফারেন্সটা বলেছে, 7 আর 1 ডিফারেন্স কত? 6, 6 গুণিত 5, 30। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 30 বছর বয়সের পার্থক্য। নেক্সট, পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? করো। ভিডিওটা বড় হচ্ছে কারণ তোমার 66টা অঙ্ক আছে আজকে, এটাই মনে হচ্ছে শেষ, না দেখি আরও যদি পরে কিছু আছে নাকি। অন্যদিন 10টা করায় তো, আজ তাই বড় হচ্ছে, আর খুব ধীরে সুস্থে আজ বলে যাচ্ছি আর কি, মুডটা ভালো আছে। দেখো, পিতাবর্ত, ফাদার এবং সন, এটা হচ্ছে বর্তমান। বর্তমান বয়স কি বলেছে? পিতার বয়স ছেলের বয়সে 3 গুণ। আচ্ছা, ছেলের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স আমার 3 হবে, 3 গুণ। এরপরে এটা কি 15 বছর পর, 15 বছর পর এই বয়সটা হবে, কি হবে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স হবে 2। এই হচ্ছে রেশিও। কত বছর? 15 বছর। আর কিচ্ছু নেই, ক্রস প্রোডাক্ট চালাও। বাংলা ভাষা পড়বে, ক্রস প্রোডাক্ট চালাবে। 3 1 3, 2 1 2, পার্থক্য কত? 1 রেশিও। 15 দুগুণে 30, 15 1 15, পার্থক্য কত? 15। তাহলে কি বলছে? পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স 1 দেওয়া আছে, 15 বছর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কিছু নেই, দেখা হচ্ছে নতুন তোমার প্রফিট লস, পরের ভিডিও প্রফিট লস। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। পরের ভিডিও প্রফিট লসে তোমাদের সাথে দেখা হচ্ছে, প্রফিট লস চ্যাপ্টারটা করাবো পরের ইয়েতে। লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত শেষ করলাম, পরে আবার অংশীদারি কারবারের সময় আবার এইসব নিয়ে কাজ হবে। এরপরে প্রফিট লসে তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিও কেমন লাগলো জানাও, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাও কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে সেই ডাউটগুলো সলভ করাবো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।